যখন জনগণের দুশ্মনে পরিণত হলো, আমি তো তা হতে পারি না। আপনাদের অনেকের মনে হচ্ছিল শেখ হাসিনাকে কেউ সরাতে পারবে না, যতই লড়াই করে শেখ হাসিনা শেখের বেটি সরবে না। কিন্তু সেই শেখ হাসিনাকে সরিয়ে দিল এই এক আবু সাইদ আর আমাদের শিবগঞ্জের এই দুইজন ছাত্র যুবক। যত অহংকার করুক, যত দম্ভ দেখা, যত ক্ষমতার দাপট দেখা, শেষ পর্যন্ত অন্যায় টেকে না। শেখ হাসিনা যেরকম চোরের মতো পালিয়ে গেছেন, এটা তার প্রমাণ। কিভাবে এই আবু সাইদ এত সাহস পেল? কিভাবে এই আমাদের দুজন বীর সেলিম রেজা এবং রনি জীবন দেবার সাহস পেল? কেন জীবন দিল তারা? এই পর্যন্ত আমরা সব জায়গায় ঘুরছি, দেখেছেন ছাত্র সমাজ বলছে আগের যে বাংলাদেশ ছিল সেটা চুরির দেশ, লুটের দেশ, ডাকাতির দেশ, ডাকাতদের দেশ, ভোট ডাকাতদের দেশ। ওই দেশ আমরা চাই না। ওখানে মানুষকে কাকের মতো, চিলের মতো ছবল দিয়ে, মুরগির বাচ্চা যেরকম নিয়ে যায় এরকম নিয়ে যেত, আয়না ঘরে রাখতো, মানুষ মেরে ফেলতো। আমরা সেটার অবসান চাই। এই দেশে জিনিসপত্রের দাম এত বেশি, মানুষ খেতে পারে না, চলতে পারে না। আর যত অফিস আদালত আছে সমস্ত জায়গাতে সুস্বাদু বাদাম, তিল আর স্বাস্থ্যকর গ্লুকোজ সব মিলিয়ে প্রাণ পিনাট বার। স্মার্ট কিছু খাও। কেবল দুর্নীতি, ঘুষ না দিলে চলে না। আপনাদের এই রেজিস্ট্রি অফিসে, ইউএনও অফিসে, বাস স্ট্যান্ডে কিরকম অবস্থা? এতদিন কি ছিল? চাঁদাবাজি ছাড়া কাজ হয়েছে? কারা করেছে? এই যারা জীবন দিয়েছে তারা এইটা বদলাতে চেয়েছে, এটা বন্ধ করতে চেয়েছে। আমি খুব খোলাখুলি বলি, আপনারা জানেন আমি আওয়ামী লীগ করতাম। আওয়ামী লীগের সাথে আমার কোনো জাতি দুশ্মনী নেই, কিন্তু আওয়ামী লীগ যখন জনগণের দুশ্মনে পরিণত হলো, আমি তো তা হতে পারি না। জনগণকে ভালোবেসে রাজনীতি করতে এসেছি, জনগণের কল্যাণ করবার চেষ্টা করি। এই যে লড়াই করেছি সেটা এক পার্টিকে সরিয়ে দিয়ে আর এক পার্টিকে বসাবো, এই কাজেও নাই আমরা। এক পার্টি চলে যাবার সাথে সাথে আর এক পার্টি হাটের দখল নেবে, জমির দখল নেবে, দোকানের দখল নেবে, নানা রকম কায়দা কানুন করে আগে যেরকম চলছিল সেই রকম চলবার চেষ্টা করবে। সেটা হতে দেব না। এরকম হয়, হচ্ছে না? যদি হয় সুবহানাল্লাহ।